পেটে ধরেছিল 10টি মাস, কষ্ট করেছে কত, মলমূত্র সব নিজ হাতে পরিষ্কার করেছে, নির্ঘুম কাটিয়েছে শত। বলছিলাম মমতাময়ী মায়ের কথা। এই দুনিয়াতে যখন প্রথম ভূমিষ্ঠ হলাম, আমার এই নোংরা শরীরটা একমাত্র বুকের ভিতর জড়িয়ে নিয়েছিল আমার সেই মমতাময়ী মা। মা যদি ইচ্ছে করতো সন্তানটিকে আর দুনিয়াতে রাখবো না, নিমেষেই শেষ করতে পারতো, কিন্তু মা তা করেনি। আমরা কিন্তু তার প্রতিবাদও করতে পারতাম না, জাস্ট একটু ফিল হতো, একটু চেয়ে চেয়ে দেখতাম, এর চেয়ে বেশি কিছু হতো না। কিন্তু সেই মমতাময়ী মা তিল তিল করে আমাদেরকে বড় করেছে। গভীর রাত্রিতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে যেত, হঠাৎ বুকের ভিতর প্রচ্ছাপ করে দিতাম। মা শাড়ির আঁচলটাকে দিয়ে প্রচ্ছাপটাকে সরিয়ে এক পাশে রেখে আবার আর এক পাশে রেখে ঘুমিয়ে যাইতো। কত কষ্ট না করতো এই তুলতুলে দেহটাকে তিলে তিলে, কত কষ্ট করে বড় করতো। আজ ভাবতে অবাক লাগে, তাই না? যে কত পরিশ্রম, কত ত্যাগ তিতিক্ষা অবলম্বনের মাধ্যমে হয়েছে আজ বড়। এরকম কষ্ট করতে করতে যখন 5-7 বছর বয়স হলো, তখন গ্রামের এক স্কুলে পদার্পণ করিয়েছে। স্কুলে ভর্তি করে দেওয়ার পর প্রথম যখন ক্লাস, তখন ক্লাসে দিয়ে মা বারান্দায় বসে থাকতো, স্কুলের বারান্দায় বসে থাকতো, জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখতো ছেলেটা কান্না করে নাকি। যদি হঠাৎ কান্না করতাম, সেই প্রয়োজনটাও সে মিটাইতো। কোলে তুলে আবার আদর করে চুমু খেয়ে হাতে একটা ললিপপ অথবা কোনো কিছু ধরিয়ে দিয়ে আবার ক্লাসের ভিতরে দিয়ে দিত। সেদিনকার সেদিনকার কথাগুলাও মনে পড়ে। এরকম প্রতিনিয়তই কষ্ট করে করে স্কুলে নিত এবং আনতো। যখন ক্লাস 6-এ উঠতাম, ওঠার পরে মা একটু দূরত্ব বজায় রাখলো, অর্থাৎ এখন আমি একাই যাইতে পারি স্কুলে। কিন্তু যখন স্কুলে যাইতাম, মা মায়ের চোখে মুখে বিষণ্ণতার ছাপ দেখতাম যে ছেলেটা হঠাৎ যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, অথবা ও কখন স্কুল থেকে আসবে, এই চিন্তায় বিভোর থাকতো। আমার জন্য, আমাদের ছাত্র সমাজের জন্য সবারই বাপ মাই কিছু না কিছু তৈরি করে রাখতো, যে ছেলেটা স্কুল থেকে আসবে, খুব দ্রুত গোসল করিয়ে খাওয়াতে হবে, সব টেস্টফুল খাবারগুলো তৈরি করে রাখতো। আবার হঠাৎ করে যদি খেলাধুলা করে করে শারীরিক দুর্বলতা, জ্বর, বমি এগুলো যদি হইতো, সেই মাই ঠিক যেন এমবিবিএস ডাক্তারের মতো ভূমিকা পালন করত। মাথায় জলপট্টি বসিয়ে সারাক্ষণ মাথার পাশেই বসে থাকতো। ছেলের অসুখ, তাদেরও চোখে মুখে যেন ঘুম নাই। আমাদের শরীর খারাপ হওয়ার সাথে সাথে ঠিক আমার মা বাবার শরীরটা যেন খারাপ হয়ে যেত। তাদের মুখে, চোখে মুখে একেবারে অন্ধকারে নেমে আসতো। যেমনটা এখন আমি দেখি আমার ছেলে পেলের যখন মুখে, চোখে মুখে দেখি, অর্থাৎ শরীরে দেখি যে জ্বর আছে অথবা কোনো অসুখ হয়েছে, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। সেই জন্য এখন মায়ের কথাটা মনে পড়ে। আমাদেরকেও তো আমার বাবা মা এরকম ভালোবাসতো, পরিশ্রম করত, এরকম করেই মানুষ করিয়েছে। আজ বলছিলাম সেই শিক্ষিত 3টা ছেলের কথা, দেখে বুকের ভিতরে কান্না করে, যে কিভাবে সম্ভব একটা মা একটা ঘরে 7 দিন মরে তার দেহটা পড়ে আছে,
গন্ধ বের হওয়ার পর যখন গন্ধটা চারিদিকে ছড়িয়ে গেল, তখন বুঝতে পারলো যে মা মারা গেছে। অথচ কিন্তু ছেলেপেলেগুলো একেবারে ছেলেপেলেগুলো অনেক শিক্ষিত। একজন বুয়েটের শিক্ষক, একজন সচিব, আবার আর একজন কানাডায় থাকে। বলতে গেলে এই মাটা হচ্ছে রত্নগর্ভা। ছেলেপেলেদেরকে শিক্ষিত করেছে, সুন্দর করে মানুষ করিয়েছে, একদম সমাজের উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। টাকা পয়সার কোনো কমতি নেই। বিশাল তাদের দালান আছে, সুন্দর আলমারি আছে, কত যে তাদের ঘরের ভিতরে আসবাবপত্রের সমারোহ, তা না দেখে বোঝা যাবে না। সেই মা আজ 7 দিন পরে 7 দিন মরে আছে সেই রুমের ভিতরে, কেউ জানে না। আসলে আর ভালো লাগে না, এই দুনিয়াদারিটা আর ভালো লাগে না। চাই না সেই কংক্রিটের ইট পাথরে ঘেরা দালান কোঠা, চাই না। চাই টিনের তৈরি ঘর, যেখানে হাঁটতে পায়ের আওয়াজ শোনা যাবে, কে এসেছে বোঝা যাবে, একটু কাশলে, একটু থুতু ফেললে বোঝা যাবে যে হ্যাঁ, পাশে কোনো লোক আছে। যখন হেঁটে যাবে তখন পায়ের আওয়াজে বোঝা যাবে কেউ যাচ্ছে। ওই আমার বুড়িমা যখন পায়ে পায়ে হাঁটবে, তখন বুঝতে পারবো এটা আমার মায়ের পায়ের আওয়াজ। চাই না আমি ওই কংক্রিটের পাথর ঘেরা, ইট ঘেরা দেওয়াল, যেখানে হাঁটলে অথবা কাশি দিলেও বুঝতে পারবো না আমার মা আছে কি নাই। দরজাটা লাগিয়ে দিলে বাইরের কোনো শব্দ শোনা যায় না। আসলেই শিক্ষাই আমাদেরকে অমানুষ বানিয়েছে। এরকম শিক্ষিত হওয়ার আর দরকার নেই। আমি চাই সবাই একেবারে বুঝে শুনে চলুক। আমি চাই মানুষ টিনের ঘর দিয়ে বেঁচে থাকুক। যখন আকাশ থেকে যখন মেঘ আসবে, তারও সুন্দর শব্দ বোঝা যাবে। মা যখন পাশ দিয়ে হাঁটবে, তারও শব্দটা কানে এসে ভাসবে, বুঝতে পারবো আমার মা। পাশ দিয়ে যখন আমি হেঁটে যাব, যখন তখন আমার মা যেন বুঝতে পারে এটা আমার ছেলের পায়ের শব্দ। তাই আমি ওই কংক্রিটের ইট পাথরে ঘেরা দেওয়াল আমার আর ভালো লাগে না।